لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم দারুসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের বিশেষ সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক, আসাতেজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরুদি, দিন প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি এত রাত পর্যন্ত উলামাদের জবান থেকে দ্বীনি কথা শুনবার জন্যে মাঠে উপস্থিত থাকবার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি রাত অনেক হয়েছে, আবার কাল হয়তো বা আপনাদের ডিউটি আছে, অফিসে যোগ দিতে হবে। কাল ছুটি নাকি? কালকে কিসের ছুটি? শুক্রবারের ছুটি থাকে আপনাদের? তো যারা দাঁড়িয়ে আছে ওনাদের কি অবস্থা? আমি তো ভাবছি দাঁড়িয়ে আছে বসে থাকার চাইতে বেশি। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আপনারা তো বুঝবেন না কাল আমাদের ডিউটি আছে। ডিউটি না থাকলে আমি যদি অনুরোধ করি যারা দাঁড়িয়ে আছেন বসবেন নাকি, আমি অনুরোধ করতেছি না এখনো। অনেক জায়গায় অনুরোধ করলে নারাজ হয়, উল্টা বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমি লম্বা আলোচনা করব না, আমি এখানকার যুবকদের বলি সামান্য সময় অন্তত বসলে ভালো হয়। বাঁদিকে কিন্তু এখনো বসবার মতো জায়গা আছে, ওই ডান দিকে কর্নারে যারা আসি আমরা একটু কষ্ট করে বাঁদিকে তো আসতে পারি। সেই বিকেল থেকে কষ্ট করতেছি আমরা, সারাদিন সারা মাস শ্রম দেই, মাস শেষে পারিশ্রমিক নেই কি নেই না? না এমনিতেই চলে আসি। এই যে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শ্রম দিলাম, কষ্ট করলাম, পারিশ্রমিক এর বদলা, এর প্রতিদান নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে প্রতিদান দিবেন কে? বলেন কে দিবেন? সকলেই বলেন কে দিবেন? কি প্রতিদান দিবেন? আমরা যা চাইব তাই দিবেন। আমাদের যা প্রয়োজন হবে, হ্যাঁ, গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু চাওয়া যাবে না। যা চাইব আল্লাহ আমাদের তাই দিবেন। কথা ঠিক না বেঠে? প্রশ্ন আসতে পারে, আমি উত্তর দিয়ে দিব, অসুবিধা নাই। আমার অনুরোধ, চারপাশেও যারা আছেন, আমার পরে তো কোনো আলোচক নাই। আমার চেষ্টা ছিল আমি 10:30 থেকে আলোচনা শুরু করব। এমন হয় এই এলাকায় আসলে 11:30 12টার সময় আমার আলোচনা দেয়। কদিন আগে একবার এসেছিলাম, রাতের 1টা পর্যন্ত আলোচনা করছে। এতে হয় কি, আমারও কষ্ট হয়, যারা আলোচনা শুনবে তাদেরও কষ্ট হয়। এই জন্য আজকে ডাইরেক্ট সোজা স্টেজে চলে আসে যে না আর বিলম্ব করা যাবে না। আমিও আলোচনা শেষ করব, আপনারাও আলোচনা শুনে বাড়ি যাবেন। তো কথা একটা প্রসঙ্গ নিয়ে শুরু করে দিয়েছে অলরেডি। আমরা যদি
গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু না চাই, আমরা যা চাই দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? কোনো সন্দেহ আছে? তবে প্রশ্ন আছে, সন্দেহ নাই, প্রশ্ন আছে। প্রশ্ন কি? হুজুর কতই তো চাই, কোথায় পাই না তো। আমরা অনেক কিছু চাই, চাই কি চাই না? সব কিছু কি পাই? অথচ আমি কি বললাম, আমরা যদি গুনাহের কোনো কিছু না চাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার মতো কোনো কিছু না চাই, যা চাই দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেই, যেহেতু প্রসঙ্গক্রমে কথা চলেই আসছে। হ্যাঁ, আমরা যা চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই দিবেন। বাকি দেয়ার পদ্ধতি তিনটা হতে পারে। এক, আমরা যা চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা হুবহু তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব আসে না নাই? তাহলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা তিনটা তাসবিহ জপি না নামাজের পরে? এক নাম্বার কি? দুই নাম্বার? তিন নাম্বার? কতবার জপি? 33 প্লাস 33 প্লাস 34 কয়বার হয়? বলেন কয়বার হয়? সওয়াব কি হয় শুনবেন? একটা উচ্চারণ করবেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। আল্লাহর জাতের কসম, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই পরিমাণে সওয়াব দেওয়া হবে, আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা তো একটা হিসাব ভালো করে বুঝেন, আমি একটা হিসাব করে দিয়ে যাই। প্রত্যেক মাসে আমরা খুব সহজে জান্নাতে গাছ লাগাইতে পারি কমপক্ষে 15,000। কয় হাজার? বলেন কয় হাজার? জান্নাতে গাছপালা দরকার আছে না নাই? না মরুভূমি থাকলে হবে? গাছপালা ঘর বাড়ি থাকার দরকার আছে না নাই? আর এত বিশাল জান্নাত, কত বড় জান্নাত! সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, তাকে যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, এই জান্নাত কত বড়? এই দুনিয়ার কমপক্ষে 10টার সমান। আবার এখানেও প্রশ্ন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি একটা সময় টেলিভিশনে খুব ডিবেট করতাম, বিতর্ক করতাম। আপনাদের হয়তো কারো কারো মনে আসে কি না, 11, 12, 13, 14, 15 পর্যন্ত আমি একসঙ্গে 6টা 7টা নাস্তিকের সঙ্গেও লড়াই করেছি, ডিবেট করেছি, বিতর্ক করেছি। একটা সময় ছিল এমন, তাদের কত প্রশ্ন, আলহামদুলিল্লাহ তাদের যত প্রশ্ন, প্রত্যেকটার জবাব, প্রত্যেকটার সমাধান আমি দিতে সক্ষম হয়েছি। এই জন্য এখনো বর্তমান সময়েও ইসলামের নানা বিষয়, নানা কথাবার্তা নিয়ে নানা জনের ভেতরে সন্দেহ, সংশয় তৈরি হয়। হয় কি হয় না? নিঃসন্দেহে আপনারা দুনিয়ার জগতের খবর রাখেন। কদিন আগে ক্যালকাটায় সম্ভবত এক নাস্তিকের সঙ্গে এক মুফতি সাহেবের বিতর্ক হয়েছে, ডিবেট হয়েছে। বিতর্কের টপিক, বিষয়বস্তু কি ছিল জানেন? ডাজ গড এক্সিস্ট? আল্লাহ কি আছে? নাস্তিক বলে যে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেবের প্রমাণ করতে হয়েছে যে আল্লাহ আছে, আল্লাহ আছে। আমরা অনেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছে মানি, কিন্তু তার কথাগুলোকে সেইভাবে বিশ্বাস করি না। এর প্রমাণ হচ্ছে কথা অনুযায়ী আমল করি না। আছে না নাই? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তো বিশ্বাস করি,
কিন্তু তার কথাগুলো ঠিক মতো মেনে চলি না, তাদের ভেতরেও দ্বীন এবং ইসলামের নানা বিষয় নিয়ে সন্দেহ কাজ করে। যেমন আমি যে কথা বললাম আপনারা সেটা বিশ্বাস করেছেন নিঃসন্দেহে, যে সর্বনিম্ন জান্নাত যেটা, এটা এই দুনিয়ার কমপক্ষে। কিন্তু এটা প্রশ্ন হয় না হুজুর, ওই যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন লোকেরা জান্নাতি হবে, একজন যদি এই পৃথিবীর 10টার সমান জান্নাত পায়, তো এত লোকের জান্নাত কোত্থেকে দিবে? হিসাবটা জটিল আছে। পৃথিবী কি চারটিখানি কথা? 200-র উপরে রাষ্ট্র আছে, 700-800 কোটি মানুষ আছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কত কিছু, স্বর্ণের খনি, লোহার খনি, কয়লার খনি, হীরার খনি আছে না নাই? বিশাল পৃথিবী। আবার আমি এত বড় জান্নাত দিয়ে কি করব? একটা কোনায় পরে থাকবো, ঘর বানাবো কি বানাবো না ওটা ভিন্ন বিষয়। কিন্তু একজনই যদি এত বড় জান্নাত পায়, তাহলে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান্নাত দিবে কোত্থেকে আল্লাহ? এই জন্য এই বিশাল পৃথিবীটা আসলে কত বড়, এমন একটা হিসাবের দরকার আছে না নাই? এক হিসাব করেন, আমরা সূর্য দেখি না? দেখি কি দেখি না? কিসের মতো দেখি? বড় মটকার মতো, একটা ছোট্ট প্লেটের মতো, থালার মতো, দেখি কি দেখি না? আপনাদের কষ্ট হইতেছে? সূর্যটা কত বড় জানেন? এমন 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভেতরে ঢুকে যাবে। কয় লক্ষ? কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে প্লেটের মতো দেখি। বিজ্ঞান বলে এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আছে। এই মহাশূন্যে মহাকাশে আল্লাহু আকবার কোটি কোটি। বিজ্ঞান তো বলে যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। আল্লাহর রাজত্ব কত বড়, রাজত্বের বিশালতা কত! যার কাছে 20,000 কোটি টাকা আছে, তার কাছে 20 টাকার কোনো মূল্য আছে? হাদিসে এসেছে দুনিয়ার মূল্য কত আল্লাহর কাছে? কয় মশার দানার চেয়েও কম। আপনারা এখন ব্যাখ্যা করবেন, হুজুর কথা হইল এত বড় পৃথিবী অথচ তার মূল্য মশার দানার চেয়ে কম? হ্যাঁ, 20,000 কোটি টাকার মালিকের কাছে 20 টাকার কোনো মূল্য নাই। বিশাল রাজত্বের অধিকারী আল্লাহর কাছে ছোট্ট একটা পৃথিবীর কোনো মূল্য নাই। বলে হুজুর আপনার কথা কেমনে বিশ্বাস করবো? বিজ্ঞান তো বিশ্বাস করেন তাই না? বিজ্ঞান বলে কি, মহাকাশে গেলে এই পৃথিবীটা একটা বিন্দু বিন্দু ফোটার মতো মনে হয়। এই মহাশূন্যে এই পৃথিবী যদি একটা বিন্দু ফোটার মতো মনে হয়, তো একজন ব্যক্তিকে এমন 10টা বিন্দু দিয়া কোটি কোটি জান্নাতীকে যদি এমন ফোটা 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 ফোটার মতো দুনিয়ার 10টা গুণ দিয়ে দেয়, আমি তো মনে করি আল্লাহর বিশাল রাজত্বের একটা কোনাও ভরবে না। আল্লাহ কত বড় দেখেন। আলোচনা থেকে এটা বুঝে আসে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এই জন্য তো বান্দা সম্পর্কে বলে দিয়েছেন, সব বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কিচ্ছু যায় আসে না। কথা একদিকে চলে আসছে। আমি বলছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সওয়াব আছে না নাই? এত সওয়াব। জান্নাতে গাছ লাগানো হয়, আকাশ জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আমরা একটা হিসাব করি, সেটা কি? মাসে অনায়াসে সহজে জান্নাতে কত হাজার গাছ লাগাইতে পারবো?
বলেন কয় হাজার? বলেন কয় হাজার? আমরা প্রত্যেক ওয়াক্তের পরে ফরজ নামাজের পরে 100 বার পড়লে দৈনিক কয়শো বার হয়? কয়শো বার হয়? দৈনিক যদি 500 বার হয় মাসে কয় হাজার বার হয়? 15,000। বলেন 30 দিনে যদি 1 মাস হয় তো 30 500 কত? আপনি খেয়াল করে দেখেন, আল্লাহু আকবার। অথচ নামাজের পরে 2-2.5 মিনিটের মধ্যে আমরা এই তাসবিহগুলো পড়তে পারি। এই যে মাহফিলে আসতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, সওয়াব হচ্ছে কি হচ্ছে না? অনেকে বলে কি, হুজুর মাহফিলে গিয়ে লাভ কি? আমল টামল তো কিচ্ছু করি না, লাভ আসে না নাই? ওয়াজ শুনলে লাভ আসে না নাই? বলেন আসে না নাই? তো হুজুর আমল তো করি না, আমল করার চেষ্টা করো, আমল করলে ডাবল সওয়াব। কথা ঠিক না বেঠিক? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উঁচু আওয়াজে। কথা ঠিক না বেঠিক? নামাজে কেরাত আস্তে পড়লেও আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? নামাজে কেরাত জোরে পড়লেও আল্লাহু আকবার জোরে। মসজিদের মাইকে আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কেন জোরে পড়বেন? তাকবীর ধ্বনি যতদূর যাবে শয়তান থাকতে পারবে না। এজন্য উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে থাকা যুবকরা তোমাদের হাতে পায়ে ধরি, হাতটা উঠাও, উঠাও। বলে হুজুর দরকার কি? দরকার আছে, একটু পরে বলবো। কি নেতাদের মতো হাত উঠাইতেছো কেন? এমনি উঠাইতে হাত দেখাইতেছে, মুষ্টিবদ্ধ করো। সুপুরুষ শক্তিশালী পুরুষের মতো হাত উঠা। আপনারা উঠান। ওরা একা একা লজ্জা পাইতেছে। হাতের নানা রকমের ধরন আছে না? এমন করলে কি হয়? কি হয়? কি হয়? আবার এমন করলে বিদায়। কথা ঠিক না ঠিক? মানে এইভাবে হাত দেখায় এক তো নেতা, আবার এমন করে দেখায় বিদায় নিতেও দেরি হবে না। কথা ঠিক না ঠিক? এটা কিসের হাত? শক্তিশালী হাত। কিসের হাত? আরে কিসের হাত? কিসের হাত? বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন তাকবীর দেওয়া হয়েছে জানেন? কারণ সারাদিন তো আমার ভাই তোমার ভাই দেন। কথা ঠিক না ভাই? ঠিক। লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি ছিল, পোস্টারের উপরেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখা থাকতো। থাকতো কি থাকতো না? রাজনৈতিক দলের সব দলের নেতারাই আগে স্লোগান দিত কি কইরা? নারায়ে তাকবীর করে। দিত কি দিত না? কি মডার্ন হয়ে গেছে রে, এখন আর কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিতে চায় না। কেন রে ভাই? কেন? তাকবীর মানে তো বড়ত্ব, বড়ত্ব বর্ণনা করা। তাহলে বড়ত্ব বা বড় কে? বড় কে? সবার আগে কার বড়ত্ব বর্ণনা করতে হবে? বলেন কার? কার? আমরা বড়ত্ব কেন বর্ণনা করি? যার বড়ত্ব বর্ণনা করি তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কিছু 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 দিবেন, তাই না? তো দেওয়ার ক্ষমতা কার? নেতাকে দেয় কে? এমপিকে দেয় কে? চেয়ারম্যানকে দেয় কে? তাহলে বড়ত্ব সবার আগে ঘোষণা হবে কার? কার হবে? সওয়াব আসে না নাই? আল্লাহু আকবার বলে সওয়াব আসে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মধ্যে পাওয়ার আছে না নাই? আরে ১৫০০ বৎসর ধরে এমন অনেক যুদ্ধে মুসলিম বাহিনী যখন তাকবীর ধ্বনি দিয়ে অগ্রসর হয়েছে, কাফের বেঈমান মুসলমানদের মোকাবেলা করতে পারে না। বলো নারায়ে তাকবীর। অভ্যাস করো, দেখবেন মার্কার স্লোগান যখন দেয় 10 জন মিলে মাটি কাঁপায় ফেলে।
কিন্তু আমাদের যুবকরা যখন মাহফিলে আসে আল্লাহু আকবার তাকবীর দিতে লজ্জা বোধ করে। এটা লজ্জা হওয়ার কথা নয়, বরং শয়তানের প্রতারণা, শয়তান ধোঁকা দেয়। কথা ঠিক না বেঠিক? আরে আমি তো মুসলমান, আমি মুসলমান, আমি বরত্ব ঘোষণা তো আল্লাহরই করব। কথা ঠিক না বেঠিক? এখানে শরমের কি আছে? যতদিন আল্লাহর তাকবীর দিতে, আল্লাহর ধ্বনি দিতে লজ্জা শরম বোধ করবা, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। তাকবীর যদি আল্লাহর দিতে পারো, আল্লাহ বড়, আল্লাহ আমাদের বড় বানাবেন। আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব, কোনো শক্তি আমাদের মাথা নত করতে পারবে না। আমি লম্বা আলোচনা করব না, আগেই বলেছি। আমার দিকে তাকান আপনারা। দুইটা পর্ব নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। এক হচ্ছে আমরা মাহফিলে যে সমস্ত জিকির, আজকার, তাসবিহাত পড়ি, সব আছে তো? আসে না নাই? যদি বুঝে থাকি এগুলো আমরা এখন চলতে ফিরতে একটু বেশি বেশি আদায় করব তো ইনশাআল্লাহ। এতটা আদায় করব যে আমাদের মনের অজান্তেই মুখ থেকে উচ্চারিত হবে। এতটা আদায় করব আমাদের মনের অজান্তেই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার উচ্চারিত হবে। কথা ঠিক না বেঠিক? এটা কোনো কষ্টের ব্যাপার না। দেখেন এই এলাকায় আমাদের শ্রমিক ভাইজানেরা বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, অফিসার, কর্মকর্তা, রাষ্ট্রে তাদের কি অবদান আমি সেদিকে যাব না। তো একটা হিসাব করলে তো সহজে বোঝা যায় এখানকার লোকেরা অনেক শ্রম দেয়, অনেক ত্যাগ দেয়, অনেক কুরবানি দেয়, অনেক কষ্ট করে। কথা ঠিক না বেঠিক? এই কষ্টের তুলনায় দুনিয়াতে তাদের মাইনে, তাদের বেতন, তাদের সুবিধা অনেক কম। কম না বেশি? কোনো সন্দেহ আছে? আমি তো মনে করি এই বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ অবহেলিত। এক আমাদের মৌলভী সাহেবরা, ইমাম সাহেবরা, আরেক হচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। বাংলাদেশে ওনাদের চাইতে কম পয়সা কেউ এত লম্বা ডিউটি করে না। ইমাম সাহেবের বেতন 5,000 হোক আর 10,000 হোক, তার ডিউটি পালন করা লাগে ঘড়ির কাঁটা দেখে। ঘড়ির কাঁটাটা সোজা হয়ে আসে, ইমাম যদি না থাকে তাহলে 50টা বকাঝোকা শোনা লাগে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে কোনো কিছু টাইম মতো হয় না। লোকেরা মনে করে বিমান মনে হয় টাইম মতো ছাড়ে। আপনি যান, প্রত্যেক দিন দেখবেন 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট, 2 ঘন্টা পর্যন্ত বিমান ডিলে করে। কিন্তু কোনো মসজিদে ইমাম সাহেব 30 সেকেন্ড পর্যন্ত ডিলে করতে পারে। আপনারা যারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, যদি বলি বাংলাদেশে আপনারা এবং বিদেশে আমার প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স পাঠায়া দেশের মেরুদণ্ড সোজা রাখছে, আমি নিজ চোখে পৃথিবীর নানা দেশে গিয়া আমি তাদের হাতে চুমু খেয়েছি, কপালে চুমু খেয়েছি। তারা এতটা কষ্ট করে পৃথিবীর নানা দেশে দিনভর কষ্ট করে কাজ করে। মনে করবেন রাতের বেলায় আরামে ঘুমায় না। রাতের বেলায় যখন বালিশে মাথা রাখে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে, কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে, তো 1.5-2 ঘন্টা ফুফায় ফুফায় কান্না করে। তারাও এক ধরনের অবহেলিত, আপনারাও এক ধরনের অবহেলিত। আমরাও, দুনিয়ার মানুষ আমাদেরকে সস্তা মনে করে, যা খুশি তাই বলে। মনে করে মৌলবীরে কিছু বললে তো ধরার কেউ নাই, ওরা দুর্বল, বলে ফেলি। দুনিয়াতে যাই হোক, আমরা চাইলে খুব সহজে আমাদের আখিরাতটা মেরামত করতে পারি। দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। বাড়ি গাড়ি অট্টালিকা থাকলেও শেষ হবে, এবং যদি কষ্টের মধ্যে থাকি তারপরও দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাত শেষ হবে না। কথা ঠিক না বেঠিক? আখিরাত কি হবে না? আমাদের আসল আখিরাত, আমাদের আসল কি? একটা এক্সাম্পল, উদাহরণ দিব আপনাদের। আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা থাকবেন না আরো? আমার দিকে তাকান। হাকিমুল উম্মা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, খেয়াল করে বুঝতে হবে কথা কি বলি।
একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি ডিউটি করেছে বলতে আপনার একটা কাজ করে দিয়েছে। এখন আপনি সেই ব্যক্তিকে বললেন যে ভাই তোমাকে এখন পারিশ্রমিক দিব, তবে তোমাকে আমি পারিশ্রমিক দিব দুইটা জিনিস দ্বারা, তুমি চাইলে এটাও নিতে পারো এটাও নিতে পারো। কি? পারিশ্রমিক হিসেবে, মজুরি হিসেবে আমি তোমাকে এই ঘরটা থাকতে দিব, এই ঘরটায় থাকতে দিব। কতদিন? বলে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। এরপরে তোমাকে আমার ঘর ছেড়ে দিতে হবে। একটা অপশন। আরেকটা, ওই যে দেখো আরেকটা ঘর তৈরি হচ্ছে, রেডি না, তোমাকে একটু সময় দিতে হবে, আমি 6 মাস পরে তোমাকে আমি ওই ঘরটাতে থাকতে দিব। তবে পার্থক্য হচ্ছে তুমি যখন ওই ঘর আমার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে নিবা, তোমাকে সেই ঘর ফেরত দিতে হবে না। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে সে কি বলবে? আচ্ছা আমি এই ঘরটা নিয়ে কি করব? 2 মাস 6 মাস পরে তো ঘরটা ফেরত দিতে হবে। এর চেয়ে বরং ভালো আমি 6 মাস কষ্ট করি, কষ্টের পরে সেই ঘরটা যখন আমাকে দিবে আমার আর সেই ঘর থেকে বের হতে হবে না, চিরদিন আমি সেই ঘরে আরাম করব, বসবাস করব। হাকিমুল উম্মাহ লিখেন, আমরা যে আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে 2 ধরনের পুরস্কার রেখে দিয়েছেন। এক ধরনের দুনিয়া, এক ধরনের আখেরাত। দুনিয়া কি জিনিস? আল্লাহ এখানে যাই দেন, 24 তলা বিল্ডিং দিলেও ছেড়ে আমাকে কবরে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আমাকে যদি আল্লাহ দুনিয়াতে ল্যান্ড ক্রুজার গাড়িও দিয়ে থাকেন, আমি মৃত্যুর পরে আমাকে ওই মার্কিন সাদা কাপড়ে পেঁচায়া মাটির নিচে দাফন করা লাগবে। কিন্তু এটা নগদ, আমরা নগদ পেয়ে যাই। আখেরাত একটু পরে আসবে, একটু পরে আসবে, তখন একটু পরে আসবে বটে। আখেরাতে যে নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, আখেরাতে যে ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, কোনোদিন কেড়ে দিবেন না। আমি জানি না আপনারা আমার কথা মনে রাখছেন কিনা। আমি বলেছি আমরা যখন দোয়া করি আমাদের দোয়াগুলো কয়ভাবে কবুল হয়? আরো জোরে, কয়ভাবে? কয়ভাবে? বলেন বলেন, কয়ভাবে? মুখস্থ করবেন না, শুধু শুনবেন। করবেন তো? এক, আমরা যা চাই আল্লাহ তাই দিয়ে দেন। আমরা যা চাই, বলেন আমরা যা চাই। আমি বলছি যে আল্লাহ আমাকে এখানে 1 কাঠা জায়গার ব্যবস্থা করে দেন। তা আমি সামান্য উপার্জন করছি, আল্লাহ একজন ভাইকে মিলিয়ে দিছে, সৎ মানুষ, ঝামেলা নাই, টাকা দিছে, 1 কাঠা জায়গা দিয়ে দিছে। এটা হলো আমি যা চাই আল্লাহ তাই দিয়ে দিবেন। 2, আমি চেয়েছি 1 কাঠা জায়গা, আল্লাহ আমাকে 1 কাঠা জায়গা দেন নাই, তবে আমার উপর থেকে একটা মুসিবত সরাইয়া দিচ্ছেন। আমি এখানে আসার পথে 2 জন রুগী দেখে আসছি ঢাকার গ্রিন লাইফ হসপিটালে। একজন বিবারিয়ার একজন মুরব্বী আলেম, আরেকজন আমার এক ছাত্রের গার্ডিয়ান বাবা। ছাত্রটা কি বললো জানেন? যে বাবার বাইপাস হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল, বাইপাস হয়েছে। আমি তো বললাম তাহলে তো অনেক খরচ। কাহাউজের অনেক খরচ, শুধুমাত্র অপারেশন করে দেবে, এটার প্যাকেজ মূল্য 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিতে হয়েছে শুধু অপারেশনের জন্য। এখন সে আইসিইউতে আসে, আর প্রত্যেক দিন আইসিইউতে থাকার খরচ হচ্ছে 70,000 টাকা। 2 ব্যক্তি, এক ব্যক্তি আল্লাহর কাছে জায়গা চেয়েছে, আল্লাহ তাকে জায়গা দিয়ে দিয়েছে। আরেক ব্যক্তি জায়গা চায় নাই, জায়গা চেয়েছে, জায়গা পায় নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমুল গায়ব, আলিমুল গায়ব, আলিম, তিনি দেখলেন তার উপরে বিশাল বড় এক মুসিবত আছে। তো আল্লাহ জায়গা না দিয়া এই জায়গার বদৌলতে তার উপর থেকে মুসিবত দূর করে দিলেন। আসে এমন অনেক। আল্লাহু আকবার। এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেছে,
গিয়ে বলতেছে, মুসা আল্লাহর পয়গম্বর, আমি যেন ভবিষ্যৎ জানতে পারি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। তার সাথে মুসা বলে, না দরকার নাই, এগুলো ভালো না, অনেক বিপদ আপদ এই সেই। কয় না, আপনি দোয়া করে দেন, আপনার কাছে একটাই আবদার, আমি যেন ভবিষ্যৎ জানতে পারি, আপনি দোয়া করে দেন। তার সাথে মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আল্লাহ এই লোকটা যেন ভবিষ্যৎ জানতে পারে, আপনি ব্যবস্থাটা করে দেন। এখন তো এই লোকটা সামনে কি হবে না হবে সব জানে, জেনে জেনে ঠিকঠাক মতো আমল করে। খেয়াল করেন, হঠাৎ একদিন এই লোকটা জানতে পারলো তার ঘোড়াটা মরে যাবে। তার ঘোড়াটা দৌড়ে গিয়ে বাজারে নিয়ে ঘোড়াটা বিক্রি করে দিল। আর মহা খুশি, হায় হায় দেখো ভবিষ্যৎ জানতে পেরেছি, আমি বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। এখন যদি ঘোড়াটা মারা যাইতো আমার কত টাকা লস হইতো, বিক্রি করে দিছি, যাক যা গেছে অন্যের উপর দিয়ে। কিছুদিন পরে সে জানতে পারলো তার গোলাম মারা যাবে। এবার গোলামটাকে দিয়া বাজারে বিক্রি করে দিল। এবার আর তার খুশি ঠেকায় কে? দেখছো ভবিষ্যৎ জানার কারণে কত উপকার, কত ফায়দা। এরও কিছুদিন পরে সে জানতে পারলো সে নিজেই মারা যাবে। এখন দৌড়ে গেছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, হযরত নবী আল্লাহ, ঘোড়া মারা যাবে বিক্রি করে দিছি, গোলাম মারা যাবে বিক্রি করে দিছি, এখন নিজের কি করব? আজ মুসা আল্লাহর পয়গম্বর বললেন, দেখো মুসিবত আসছিল ঘোড়ার উপরে, বিক্রি করে দিছো, এরপরে এই মুসিবত তোমার তাকদিরে যেহেতু মুসিবত আছে, এটা আল্লাহ পাঠিয়ে দিচ্ছে গোলামের উপরে, তাও বিক্রি করে দিছো। এখন সেই মুসিবত তোমার উপরে, তোমাকে সেই মুসিবত আস্বাদন করতে হবে, মুসিবতের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের এই যে নানান সম্পদ, অর্থের উপরে যে মুসিবত আসে, নারাজ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে আমাদের নফসের উপর থেকে বিপদ দূর করে দেন। তাহলে দোয়া কবুল হয় কয়ভাবে? বলেন কয়ভাবে? কয়ভাবে? এক, আমরা যা চাই আল্লাহ তাই দেন। দুই, যা চাই তা দেন না, তবে দোয়া কবুল করে আল্লাহ মুসিবত দূর করে দেন। কথা ঠিক না ঠিক? তিন, এই শোনেন, দুনিয়াতে কিচ্ছু দেয় না। এক হাদিসে এসছে, মরার পরে যখন দেখবে এক ব্যক্তি যে তার এত পুরস্কার, এত পুরস্কার, আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমার জন্য এত পুরস্কার কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তুমি আমার কাছে কত কিছু চেয়েছো, আরে আমি আল্লাহ তো বিশাল রাজত্বের মালিক, আমার কোনো অভাব নাই, আমার খাজানায় কোনো অভাব নাই, আমি কত বড় রাজত্বের মালিক মানুষ কল্পনাও করতে পারবে না। আমার রাজত্ব কত বড় মানুষ চিন্তাও করতে পারবে না। তুমি আমার কাছে চেয়েছো, বাচ্চা যখন বাবার কাছে আইসক্রিম চায়, বাবা দিতে চায় না, মনে করে আইসক্রিমটা দিলে বাচ্চার ঠান্ডা লাগবে। বাচ্চা যখন বাবার কাছে চিপস চায়, বাবা মনে করে তাকে চিপস দেওয়া ঠিক হবে না, পেটে সমস্যা হবে। আরে বান্দা, দুনিয়াতে কত কিছু চেয়েছো, আমি দেখলাম এটা দিলে ফিতনা আসতে পারে, এটা দিলে তোমার উপর মুসিবত আসতে পারে, তোমাকে অর্থ সম্পদ দিলে তুমি আমি আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাবে, গোমরা হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো আল্লাহ রব্বুল আলামিন, আমার রাজত্ব বড়, আমি তোমার দোয়া কবুল করে ওই দুনিয়া যা দোয়া করেছো এর বদলা আখিরাতে রেখে দিয়েছি। সব দোয়া কবুল হয়, দুইটা দোয়া ছাড়া। গুনাহের কাজ করার দোয়া করা যাবে, আর দুই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করা যাবে। মাশাআল্লাহ, দোয়ার মৌসুম আসতেছে। এখন কোন মাস চলতেছে বলেন দেখি? কোন মাস? হাত ধোয়ার সাবান, গোসল করার সাবান? তাহলে একটু শুদ্ধ বলেন, শাবান।
আলেমরা আরেকটু বলেন শাবানুল মুআজ্জম, শাবানুল, এই মাস বরকতের না? কেন বরকত জানেন? এই মাসে বরকতের দোয়া করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা এতদিন পড়ছি না? পড়ছি কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনাদের কষ্ট হইতেছে? আমার সঙ্গে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ কি জানেন? ও আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করো, হায়াতে বরকত দিয়ে হায়াত বৃদ্ধি করে দাও, রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। দোয়া করেছেন রাসূলুল্লাহ, দোয়া করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কবুল হয় নাই এমনটা হতে পারে? বরকতের দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রজব শাবান মাস রমজানের কারণে বরকতের মাস। কথা ঠিক না বেঠিক? বলেন বরকতের মাস। আর রমাদান, আল্লাহু আকবার, রাত অনেক হয়ে গেছে, আমি সেদিকে যাব না, এমন এক মাস আসতেছে। এই যুবক, এই যুবক, আমি জানি তোমরা ডিউটি করো, আমি জানি তোমরা কষ্ট করো, আমি জানি তোমরা পরিশ্রম করো, তারপর আমি তোমাদের বলি, দেখো এই মাদ্রাসাগুলোতে যাও, গিয়ে দেখো 8 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 9 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে। আমি দেখেছি মরুভূমিতে কাজ করে প্রচণ্ড উত্তপ্ত ময়দানে তারাও রোজা রাখতেছে। বছরে একটা মাস রমাদান মাস, এখন থেকে পাক্কা ওয়াদা করো প্রত্যেকটা রোজা রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করে রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান। তবে আমাদের দেশে কিছু যুবক আছে হাট্টা কাট্টা নৌজওয়ান পালোয়ান টাইপের, আছে না নাই? রমজান আসলে হোটেল সালাদিয়া যায়। কোন হোটেলে যায়? হোটেল সালাদিয়া। সালাদিয়া বানায় হোটেল, আছে না নাই? দেখবেন কাকের মতো সালাদিয়ায় ঢুইকা মুখ মুছতে মুছতে বের হয়, আছে না নাই? হোটেল সালাদিয়ায় যাওয়া যাবে? হোটেল সালাদিয়ায় যাওয়া যাবে? আপনাদের কষ্ট হইতেছে? হুজুর আপনি তো বলেন রোজা রাখতে, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, পেট খারাপ, এমন বাহানা করে, আছে না নাই? আচ্ছা, আমরা তো মৌলভী সাহেব মানুষ, আমাদের কথা হয়তো তোমাদের খুব বিশ্বাস হয় না। ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানীদের কথা তো বিশ্বাস হয়, হয় কি হয় না? ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে, দেখেন অবাক হবেন আপনারা। ইউরোপ আমেরিকায় একজন অমুসলিম ডাক্তার অমুসলিম রোগীকে পরামর্শ দেয় মুসলমানদের মতো রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব, কথাটা খেয়াল করে শোনেন। রেকর্ড হইতেছে, আর আপনাদের পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, আছে না নাই? সার্চ করে দেখেন রোজা রাখলে কি ফায়দা হয়, এখন খুঁজে পাবেন। ইউরোপ আমেরিকার ডাক্তারের গবেষণা করেছে যে রোজা যদি কেউ রাখে, গ্যাস্ট্রিকের রোগী যদি রোজা রাখে, ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে যাবে। তবে কিছু কিছু গ্যাস্ট্রিকের রোগীর কষ্ট হতে পারে, খেয়াল করেন। যাদের কষ্ট হয় তাদের জন্য পরামর্শ কি? রমাদান আসার আগে একটু ডাক্তার দেখান, একটু ঔষধ সেবন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রমাদান আসতেছে, রোজা রাখতে চাই, আল্লাহর কসম করে বলি এই দোয়া করলে রমাদান আসার আগে আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। আর কিছু কিছু গ্যাস্ট্রিকের রোগী ভালো কেন হয়? আমার দিকে তাকান। আমরা সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, এই যে খাই, পেটের ভেতরে খাবারটা যায়, হজম হয়। তবে ঘন ঘন খাবারের কারণে ময়লা আবর্জনা কিছু পেটের নিম্নাংশে ভেতরে জমা থাকে। খাবার থেকে কিন্তু গ্যাসের প্রবলেম। ওই যে পেটের নিচের অংশে কিছু ময়লা আবর্জনা জমা থাকে, এগুলো থেকে গ্যাস তৈরি হয়, মুখ দিয়ে বের হয়, পেছন দিক দিয়ে বের হয়। এবার আপনি আসেন, রমাদানে যদি রোজা রাখেন, সাহরি খেয়েছেন কোন ভোরে, তাই না?
6-7 ঘন্টার মধ্যে খাবার হজম হয়ে গেছে। কিন্তু খাবার তো হজম হয়ে গেছে, এখন আপনি খাবেন না, ইঞ্জিন তো চালু, মেশিন তো চালু, অপেক্ষায় আছে আপনি খাবেন, সেটাকে হজম করবে। যখন আপনি খাবেন না তখন এই ইঞ্জিন, এই মেশিন ওই যে পেটের নিচের অংশে ভেতরে যে ময়লা জমা আছে ওটার ধরে পাকড়াও করে হজম করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বিকেল হতে হতে পেটের নিচে যে ময়লা আবর্জনা এটাকে নিঃশেষ করে পেটকে ক্লিন করে ফেলে। এই প্র্যাকটিস চলে কয়দিন? 30 দিন। এইভাবে সাফ করতে করতে ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি মজবুত হয়, এই ব্যক্তির আর গ্যাসের প্রবলেম থাকে না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। রোজায় ফায়দা আছে না নাই? রমজানের 1 মাসের একটা দিন আছে লাইলাতুল কদর, আছে না নাই? লাইলাতুল কদরে যদি কেউ আমল করে, ইবাদত করে, কত হাজার মাস বলেন? কয় হাজার মাস? 83 বৎসর প্লাস। 83 বৎসর, এক রাতের ইবাদত 83 বৎসরের ইবাদতের সওয়াব হয়ে যাবে। মানুষ তো 83 বৎসর বাঁচেই না, কথা ঠিক না বেঠিক? এক রাতের ইবাদত এমন, পুরো রমাদানের ইবাদত কেমন? আমি বলি ভাই, তোমাদের ডিউটি আছে, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমরা কষ্ট করো, রমাদানের জন্য শিডিউল তৈরি করো, টাইমিং তৈরি করো, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা টুটা ফাটা কিছু ইবাদত উপস্থাপনা করি। এই জন্যই দেখো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ আপনার একটা অর্ডার মানছি, এবার আমার প্রয়োজন পুরা করে দেন। ফরজ রোজা রমাদানে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, সাহারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তোমাদের জীবনে কষ্ট আসে, দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক এমন ব্যক্তিকে জীবন শুরু করেছে, অন্যের ঘরে কামলা দিয়া জীবন শুরু করেছে, শ্রমিক হিসেবে 4টা-5টা গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন কে? এমন দৃষ্টান্ত আছে না নাই? বাংলাদেশে যারা বড় লোক আছে, আপনি মনে করেন সবাই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মাইছে? আমি যদি বলি, ইতিহাস বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম বড় লোক মা ঘরে ভাতের জোগাড় করতে পারে না, পেটের টানে ঢাকায় আসছে। আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কেন দিবে না? বলবো হুজুর আমরা এত বড় লোক হতে চাই না, তবে এতটুকু তো চাই যে দুনিয়াতে যাতে ইজ্জতের সঙ্গে থাকতে পারি। চাই কি চাই না? দুনিয়াতে আমরা ইজ্জতের সঙ্গে থাকতে চাই তো, একটা নিরাপদ বাসস্থানের দরকার আছে তো না নাই? সন্তানদেরকে মানুষ বানানোর দরকার আছে না নাই? এগুলো চাইবো কার কাছে? বলেন কার কাছে? আর চাওয়ার সবচাইতে বড় সময় রমাদান। চাওয়ার সবচাইতে বড় সময় বিদায়। আমরা রমাদানে চাইবো রোজা রেখে। কি রেখে? বলেন কি রেখে? আল্লাহর একটা নির্দেশ মানবেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন। রমাদানের রোজা আমাদের জন্য ফরজ। কি বলেন? আমাদের জন্য কি? আমাদের জন্য কি? বলেন না, আমাদের জন্য কি? এরপরে রাতে তারাবি, সলাতুত তারাবি পর্ব তো ইনশাআল্লাহ এগুলো আমরা করি। আমি 3 নাম্বার একটা আপনাদের কথা বলে যাই। আমার শ্রমিক ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, 3 নাম্বার কাজ একটা করবেন। রমাদানের এত মর্যাদা হচ্ছে কোরআনের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের এত মর্যাদা কোরআনে কারিমের জন্য। এই জন্য রমাদানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন, এটা ওই মাস যেই মাসে আমি আমার কালাম কোরআন অবতীর্ণ করেছি।
এই রমাদানে অন্তত এক খতম কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা এক খতম আগে থেকে পড়েন 2 খতম পড়বেন, যারা আগে থেকে 2 খতম পড়েন কয় খতম পড়বেন? একটা ওয়াদা করতে পারবেন? দৈনিক 1 পারা পড়লে, দৈনিক কয় পারা পড়লে? আরো জোর বলে কয় পারা পড়লে? বলে হুজুর এত সময় আছে, আমার 1 পারা পড়তে 2 ঘন্টা লাগে, আমি 2 ঘন্টা কেমনে সময় দিব? আমার দিকে তাকান রে ভাই, একসাথে দিয়েন না। আপনি সাহারিতে ওইটা 1 পৃষ্ঠা পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে ফজরের আগে পরে আরো 2 পৃষ্ঠা পড়বেন, জোহরের আগে 1 পৃষ্ঠা পড়তে তার বেশি সময় লাগবে না, পড়ে রেখে দিবেন। জোহরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আসরের আগে 1 পৃষ্ঠা, আসরের পরে 1 পৃষ্ঠা, ইফতারির সময়, ইফতারির পরে, তারপরে কোথায়? তারাবির আগে, তারাবির পরে। আল্লাহর কসম করে বলি, এইভাবে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করে নিতে পারেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? দেখেন, শুধুমাত্র কোরআনকে মহব্বত করলেই মাফ করে দেবেন কে? এমন ঘটনা আসে না নাই? তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন মুখস্থ করলে, কোরআন অনুযায়ী আমল করলে কি হবে? আমি লাস্ট একটা ঘটনা আপনাদের শোনায় দেই, এটা আমার মনে চলে আসছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার এক খলিফা সরকারি চাকরিতে যোগ দিতে যাবে, রওনা হয়েছে। রাস্তায় গিয়া দেখে কিছু মানুষ একটা লাশ নিয়ে বসে রয়েছে। কিরে লাশ নিয়ে বসে আসো কেন? হুজুর আমাদের কেউ জানাজার নামাজ পড়তে পারে না, আপনার পায়ে বড় খুশি হয়েছি, আপনি একটু নামাজটা পড়াই দেন, লাশটা আমরা দাফন করি। উনি বলে ঠিক আছে, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। এবার জানাজা নামাজ পড়াই দিছে। পড়ানোর পরে ওরা ঘাও করে ধরছে, হুজুর আর একটু কষ্ট করেন, আমরা তো লাশ দাফন করতে পারি না, লাশটা একটু দাফন করে দেন। উনি বলে ঠিক আছে ঠিক আছে, কবর খনন করো। তাড়াতাড়ি কবর খনন করা হয়েছে। এবার লাশটাকে দাফন করে উনি চলে গেছে। অফিসে গিয়া পকেটে হাত দিয়ে দেখে কি জানেন? জয়েন লেটারটা নাই, চাকরিতে যোগ দিবে চিঠি নাই। ওনার মনে হয়েছে চিঠি তো পড়ে গেছে কবরে, দৌড়ে গেছে। আবার গিয়া বলতেছে, ভাই তোমরা কই, তোমরা কই, এদিকে আসো, আমার পকেটের একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, একটু কবরটা খনন করো না। তারা বললো, আপনি আমাদের এত উপকার করছেন, আচ্ছা ঠিক আছে আমরা কবরটা খনন করতেছি। আল্লাহু আকবার। কবর খনন করে দেখলো পুরো কবর জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। ওনার তো এখন মাথা ঘুরতেছে, হায় হায় হায়, যে এলাকার লোকেরা জানাজার নামাজ পড়তে পারে না, লাশ কবরে রাখতে পারে না, ওই এলাকায় এমন আল্লাহওয়ালা কোত্থেকে আসলো? এই লোকেরা বলো, সে কি আমল করতো? হুজুর কি করতো? আমরা কৃষিকাজ করতাম, সে তাই করতো। গরু লালন পালন করতাম, সেই তাই করতো। সকাল বিকাল দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম, সেই তাই করতো। বলে না, তোমরা জানো না তার বিশেষ কোন আমল আছে, যে আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। আমাকে তার ঘরে নিয়ে চলো। ঘরে গেছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল? স্ত্রীও বলে, না তেমন কিছু ছিল না, এই কৃষিকাজ করতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো, আর কি। তবে হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে, বই রাখা আছে। এই বইটা হাতে নিত, নিয়ে চুমু খাইতো, চোখের পানি ছাড়তো, ছাইরা আঞ্চলিক ভাষায় বলতো, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, এটা সত্য, এটাও সত্য। এরপরে চুমু খায় রেখে দিত। বুজুর্গ লাভ দিয়া ওই বইটা নামায় দেখে এটা আল্লাহর কালাম, কোরআন। শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানাই দিছে। কবর প্রথম ঘাঁটি, কবরে যে নাজাত পেয়ে যায়, আশা করা যায় বাকি ঘাঁটিগুলোতে সে নাজাত পেয়ে যাবে। আর কবরে আল্লাহ ছোট ছোট আমলের কারণে কি দিয়ে দেয়? নাজাত দিয়ে দেয়। আমি বলছিলাম এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরি, আমি মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের বলি, আমাদের রমাদানে প্রত্যেক মসজিদে কোরআনের দর্স হওয়া চাই, প্রত্যেক মসজিদে কোরআনে কারীম শিক্ষা দেওয়া চাই। যুবকরা কোরআন জানে না, না জানলে তারা কোরআন পড়বে কেমনে? কেমনে পড়বে? দেখেন, আমি সারা রাত ওয়াজ করি, কিন্তু আপনি আল্লাহর কালাম কোরআনটাই পড়তে পারলেন না, জীবনের পুরাটাই অসম্পূর্ণ থেকে গেল। আল্লাহর কালাম পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি ওয়াদা নিয়ে আপনাদের গুনাহগার বানাবো না, তো আমার মনে হয় আমরা এই নিয়তে ওয়াদা করি, আল্লাহ যাতে তৌফিক দেয়। হাত উঠান।
অন্তত এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ। কেউ যদি পড়তে না পারি শিক্ষা করার চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ। বলেন শিক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন পড়া শিখতে চেষ্টা করি ছাত্র হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? তালিবুল ইলম। তালিবুল ইলমের মর্যাদা জানেন? রাস্তায় হাঁটলে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দেয়, ডানা বিছায়া দেয়। তালিবুল ইলমের মর্যাদা জানেন? যে তালিবুল ইলম শিক্ষা করতেছে, সে জান্নাতের পথে চলতেছে। কেউ যদি জান্নাতের পথে চলতে চলতে যাবে কোথায়? আপনি যদি কোরআন শিখতে থাকেন, আপনি তালিবুল ইলম, আপনি ছাত্র হয়ে যাবেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় জান্নাতে চলে যাবেন। করবেন তো ইনশাআল্লাহ? শিক্ষা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এটাই ওয়াজ। রমাদান আসতেছে, আমরা বিশাল এক মাসে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছি সবার হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক রাত হয়েছে, কথা অনেক বলছি আমরা এখন পারিশ্রমিক চাইব, মজুরি নিব কার কাছ থেকে? বলেন কার কাছ থেকে? বসেন, কেউ উঠবেন না। মনটাকে নরম করে কিছুক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করব তো ইনশাআল্লাহ। মনটাকে নরম করে কিছুক্ষণ কার কাছে কানবো? এ যুবক শোনো, কার কাছে কানবা? যদি কান্না না আসে কান্নার ভান করবেন, কান্না না আসলে টেলিভিশন মার্কা দোয়া করলে হবে? আল্লাহ তো আমাদের অন্তর দেখে, কথা ঠিক না বে ঠিক? অন্তরটারে যদি কান্না না করাইতে পারেন আল্লাহর কাছে দোয়া কেমনে কবুল হবে? সকলে যেই যেখানে আছেন বসে যান।